তার এই যে আকৃষ্টতা বা কি বলে এটাকে, বাদশার যে অনুরাগ আকৃষ্ট, এটার কারণে। কিভাবে? বিমাইলি নাকি? হ্যাঁ হ্যাঁ, বিমাইলি। কোথায় গেল? বিমাইলি সুলতানিহা মাহমুদ শাহ ইলা মা ইয়াসলাহু বিহিল মুলক মুলকু ওয়াদ দাওলাতু এটা কি বলে, ইয়াতাকাব্বালু ইয়াতাররাফু ইয়াতাররাফু। হ্যাঁ না, ওই যে আপনার বাবরে কি বলে, না তাফরিদ হলে তো তা আসবে কেন? তাফরিদের মধ্যে কি তা আসে নাকি? ওয়াতাররাফু, তাররাফা ইয়াতাররাফ, তাররাফ ইয়াতাকাব ইয়াতাকাব্বালু ইয়াতাররাফু। আবার দেখেন তার কি মানে হরফে আসলে কিনা। হরফে আসলে কিনা, তাইলে তো উস্তাদ দেখলেন উস্তাদ ইয়াতারাফাহু মনে হয়। ইয়াতারাফাহু হবে। হ্যাঁ, ওয়ায়াতারাফাহু বিহি রিআয়াহু। রাআয়াহু শব্দটা কি? রাআয়ুন। রাআয়ুন এটা হচ্ছে আপনার প্রজা। রাআয়ুন অর্থ কি? প্রজা। তো সুলতান মাহমুদ শাহ তার দেশের প্রতি এবং রাষ্ট্রের প্রতি, দেশ এবং রাষ্ট্রের কি মা ইয়াসলাহু কল্যাণ, কল্যাণ এবং প্রজাদের কি বলে, প্রজাদের যে সুখ শান্তি, সেটার প্রতি তার আকৃষ্ট হওয়ার কারণে এইগুলো হয়েছে। তার দেশের উন্নতি, দেশ এবং রাষ্ট্রের কল্যাণ বা উন্নতি এবং প্রজাদের সুখ শান্তির প্রতি তার আকৃষ্ট হওয়ার কারণেই এইগুলো হয়েছে। তিনি প্রজাদের সুখ শান্তির প্রতি এবং দেশের কল্যাণের প্রতি, রাষ্ট্রের কল্যাণের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাই এগুলো হয়েছে। অমিন মাকারিমিহি, তার ওই ভালো কাজের মধ্য থেকে বা মহৎ কাজের মধ্য থেকে আরেকটা হলো কিয়ামুহু বিতারবিয়াতিল উলামাই ওয়াস সালিহিনা, উলামায়ে কেরাম এবং নেককারদেরকে লালন পালন। লাম্মা কানা মাজবুবান আলা হুব্বিল ইলমি ওয়া আহলিহি। লাম্মা যেহেতু কানা মাজবুবান, সে কি বলে মাজবুবান, এটা বলা যায় মাজবুবান, যাকে পাগল করা হয়েছে। মানে কি পাগল তো বলে না আপনার, এটাকে বলে সৃষ্টি করা হয়েছে বলতে পারেন। আলা হুব্বিল ইলমি ওয়া আহলিহি, যেহেতু তাকে উলামায়ে কেরামের ভালো এলেম এবং তার আহালদের, এলেম এবং যারা এলেম শিখে শিক্ষা দেয় তাদের ভালোবাসার প্রতি আকৃষ্ট করে তাকে সৃষ্টি করা হয়েছে। ফাজতামা ফি হযরাতিহি ফি হযরাতিহি খুলকুন কাসীরুন, তাই তার ফি হযরাতিহি তার খানকায় বা তার মজলিসে উপস্থিত হতো খুলকুন কাসীরুন, অনেক সৃষ্টিজীব, অনেক মানুষ, মিন আফাদিলিল আরব, আরবের সম্মানিত ব্যক্তিদের থেকে বা জ্ঞানীগুণী ব্যক্তিদের থেকে অনেকে উপস্থিত হতো। হাত্তা সরত, এমনকি হয়ে গেল বিলাদ গুজরাতা, গুজরাট শহর আমিরাতান আলিহাতান বিল উলামা, উলামায়ে কেরামের দ্বারা আবাদ। আমিরাতান অর্থ হচ্ছে আবাদ, আলিহাতান অর্থ কি আবাদ। ওয়াফাদা আলাইহিল মুহাদ্দিসুনা মুহাদ্দিসুনা মিন বিলাদিল আরব, এবং আরবের বিভিন্ন শহর থেকে মুহাদ্দিসিনে কেরাম আগমন করতে লাগলো, আগমন করলো। ওয়া আকবালান নাসু আলাল হাদিসিশ শরীফ, এবং হাদিসের দিকে মানুষ আকৃষ্ট হলো, হাদিসের জন্য আসলো। ফাতাশাবাহাত গুজরাতু বিল ইয়ামিনিল মাইমুনি, তাই ইয়ামান শহরের ইয়ামানের বরকতময়, মাইমুন মানে কি বরকত, ইয়ামানের বরকতময় শহরের মতো গুজরাট শহর সাদৃশ্যপূর্ণ হয়ে গেল। মানে গুজরাট শহরটা ইয়ামানের বরকতময় শহরের মতো হয়ে গেল। ওয়াফাকাত সাইরু বিলাদিল হিন্দি, ওয়াফাকাত ওয়াফাকাত, ওয়াফাকাত শব্দের অর্থ হচ্ছে আপনার এই ব্যাপারে হিন্দের সবাই ছাড়িয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া, ছাড়িয়ে না,
وفاقت سائر بلاد الهند في ذلك وافق يوافق وفاقت অর্থটা কি যেন দেখলাম, তার মানে কি এটা ইন্ডিয়ার সবার কাছে স্বীকৃত এই বিষয়টা যে গুজরাটের উন্নতি অগ্রগতি, এটাও চলে। হ্যাঁ, আর একটা কি যেন অর্থ করলাম, আল্লাহ, ডিকশনারি ওয়াফাকা ইউয়াফিকু মুওয়াফিকুন, হ্যাঁ এটা বলতে পারি। এই ব্যাপারে হিন্দের সকলে একমত যে এটা কি, বা হিন্দির ওয়াফাকাত সাইরা বিলাদিল হিন্দি এরকম অনুবাদ হলে আরো ভালো হয় যে হিন্দের সমস্ত শহরকে ছাড়িয়ে গেল ফি যালিক উন্নতির ক্ষেত্রে, এই ক্ষেত্রে। আল্লাহ, অনুবাদটুকু এখন বলতে পারবেন কেউ? আর এই যে এগুলো হলো, এগুলো কেন যে এগুলো হলো বাদশাহ মাহমুদ শাহ তার রাষ্ট্র, দেশ এবং দেশের কল্যাণ এবং প্রজাদের আরাম আয়েশের প্রতি তার আকৃষ্ট হওয়ার কারণে, অনুরাগী হওয়ার কারণে, এটা বললে আরো ভালো, হ্যাঁ অনুরাগী হওয়ার কারণে। আর তার মহৎ কাজের মধ্য থেকে একটা হলো উলামায়ে কেরাম এবং নেককারদের লালন পালন, আর তাকে সৃষ্টি করা হয়েছে পৃষ্ঠপোষণ নাকি, হ্যাঁ লালন পালন তো উলামায়ে কেরাম হয়তো না, পৃষ্ঠপোষণ যেটাতে বলে আর কি, তারবিয়াতুনের শাব্দিক অর্থ লালন পালনই হয়। আচ্ছা, পৃষ্ঠপোষণও হতে পারে। আর তাকে সৃষ্টি করা হয়েছিল তাকে সৃষ্টি করা হয়েছে এলেমের প্রতি ভালোবাসা এবং এলেম যারা শিখে ও শিক্ষা গ্রহণ করে তাদের ভালোবাসার প্রতি আকৃষ্ট করে। মাজবুলান অর্থ কি উস্তাদ? মাজবুলান মানে যাকে আপনার করা হয় আর কি, বাধ্য করা হয়, সৃষ্টি করা হয়, এই ধরনের অর্থ আসে। আচ্ছা, তাই ফাজতামা ফি হাদরাতি খুলকুন কাসীর মিন আফাদিল আরব, তাই আরবের সম্মানিত ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিদের অনেকেই তার মজলিসে উপস্থিত হলো। হাত্তা সারাত বিলাগাতুল গুজরাত আমিরাতান আলিহাতান বিল উলামাই, তাই গুজরাট শহরটা হয়ে গেল উলামায়ে কেরামের দ্বারা ভরপুর, বা উলামায়ে কেরামের দ্বারা কি বলা হয়, সমৃদ্ধ, আবাদ। وفد عليه المحدثون من بلاد العرب, আরবের অনেক শহর থেকে মুহাদ্দিসরা তার এখানে আসতো। وأقبل الناس على الحديث الشريف, এবং হাদিস গ্রহণের জন্য আসতো। فتشابهت গুজরাত باليمين الميمون, তাই ইয়ামানের বরকতময় শহরের মতো হয়ে গেল। ওয়াফাকত, ওয়াফাকত না, এটা ওয়াফাকত শব্দটা, ফাকত শব্দের অর্থ ছাড়িয়ে যাওয়ার মতো হবে দ্বারা। আচ্ছা আচ্ছা, এটা ওয়াফাকত, এই জন্য আমার কাছে সন্দেহ লাগছে। ওয়াওয়ালাদা ফাকত, ফাক, তাজাওয়াজা, এই তো তাজাওয়াজা, ইয়াতাজাওয়াজু অতিক্রম করা। ওয়াফাকাত সাইরা বিলাদিল হিন্দি ফি যালিক, এক্ষেত্রে হিন্দুস্তানের সকল শহরকে ছাড়িয়ে গেল। উন্নতির ক্ষেত্রে কি, উন্নতির ক্ষেত্রে এবং উলামায়ে কেরামে আসা যাওয়া, বিভিন্ন দেশের মানুষ আসা যাওয়ায় কি ছাড়িয়ে গেল, এক অনন্য শহরে পরিণত হলো। বুঝতে পেরেছেন? নাম ইয়া উস্তাদ, থাকুক তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।